আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম, সবাইকে জানাই টেকনিক্যাল ডয়েতে স্বাগতম। তো বন্ধুরা, গত ক্লাসে আমি দেখিয়েছি রিফ্লেক্টিভ টুল অর্থাৎ রুটেড টুল থেকে পার্সপেক্টিভ টুল পর্যন্ত। তো আজকের ক্লাসে আমি দেখাবো মেশ টুল থেকে জুম টুল পর্যন্ত, অর্থাৎ টুলগুলো আজকে ক্লাসে আমি কভার করার চেষ্টা করব। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আর যারা আজকের ক্লাসটা দেখতেছো, অর্থাৎ আজকের ক্লাস দেখে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ভাইয়া আমি তো আগের ক্লাস দেখিনি, তো কিভাবে আগের ভিডিওগুলো দেখবো? তো আমার ভিডিওতে বা আমার চ্যানেলে গিয়ে বা আমার ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তো তোমরা খুব ইজিলি আগের ভিডিওগুলো দেখতে পারো। আর দেখলে আশা করি অবশ্যই তোমরা ইলাস্ট্রেটরে বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আবারও ছোট করে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলে প্লিজ যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা মেশ টুল কিভাবে ইউজ করবে? তো মেশ টুল বেসিক্যালি এটা হচ্ছে রং আছে সেই রং স্টক ফিল রংটা বিভিন্ন কালারে করে থাকে, অর্থাৎ কালার কম্বিনেশন হয়ে থাকে, অর্থাৎ একটা কালারের সাথে অনেকগুলো কালার ইউজ করতে পারবে। তো এটা কিভাবে করবে সেটা আমি হচ্ছে তোমাদের রাউন্ড অর্থাৎ এলিপস টুল দিয়ে প্রথমে একটা শেপ নিব। তো শেপ নেওয়ার পর জাস্ট একটা শেপ নিলাম, দেন আমি একটু ফিল কালারটা দেন তোমরা জাস্ট আগে এই অবজেক্টটা সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পর অবশ্যই তারপরে তোমরা মেশ টুলে ক্লিক করবে। দেন ক্লিক করার পর জাস্ট তোমরা এখান থেকে তোমার অপশনটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা জাস্ট রংটা চেঞ্জ করে দেবে তোমাদের ইচ্ছা মতো। দেন রেড রং দিতে পারো, তো রেড রং দিয়ে দিলাম। দেন রেড রং দেওয়ার পর তোমরা এটা চাইলে একটু তোমার ইচ্ছা মতো করতে পারো। দেন আমি আরেকটা রং নিব। তো আরেকটা রং নেওয়ার জন্য আমাকে অবশ্যই এইদিকে ক্লিক করতে হবে। দেন এখানেও আমি একটা রং দিয়ে দিব, সেটা হচ্ছে গ্রিন দিয়ে দিচ্ছি, গ্রিন দিয়ে দিই। দেন এইখানে আমি একটা রং নেব, এইখানে না, তো এইখানে আমি একটা রং নেব। তো রং নেওয়ার জন্য অবশ্যই আমাকে সিলেক্টেড করতে হবে। তো নীল দিয়ে দিলাম, এটা আমি একটু বড় করে দিব। তো বড় করে দিলে রংটা একটু ছড়াবে। তো বন্ধুরা দেখতেই পারতেছো যে আমার রংটা কালার কম্বিনেশনটা কেমন হয়েছে। তো মূলত মেশ টুলের কাজ হচ্ছে অনেকগুলো রং মিশ্রিত করে, অর্থাৎ তোমরা তোমাদের এক্সাম্পল হিসেবে আমি এটা দেখাই দিলাম। তো এইভাবে তোমরা অনেক ডিজাইন করতে পারবে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এখন চলো এটা আমি ডিলিট করে দিলাম। দেন আমি এখন এই টুল নেব। দেন একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এখন গ্রেডিয়েন্ট টুল মূলত অনেক কাজে লাগে। তো কিভাবে তোমরা এটা ইউজ করবে তো আমি এটা তোমাদের এখন দেখাই দিচ্ছি। তো গ্রেডিয়েন্ট অপশনটাতে ক্লিক করার পর জাস্ট এখানে দিয়ে টান দিলেই গ্রেডিয়েন্ট অপশন, আগে তোমাকে অবজেক্টটা আগে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর জাস্ট গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করো। কি ব্যাপার? হ্যাঁ, জাস্ট ডবল ক্লিক করলে এই গ্রেডিয়েন্ট অপশনটা চলে আসবে। তো অবশ্যই তোমাকে গ্রেডিয়েন্ট এখানে তোমাকে একটা ইন্টারফেস জানতে হবে। সেটা কিভাবে আনবে সেটা হচ্ছে উইন্ডোতে যাবে। উইন্ডোতে ক্লিক করার পর জাস্ট এইখানে একটা গ্রেডিয়েন্ট একটা অপশন দেখতে পাচ্ছ, সেই গ্রেডিয়েন্ট অপশনটাতে ক্লিক করবে। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর তুমি জাস্ট এইখানে যে অপশন দেখতে পাচ্ছ এইটুকু, এই গ্রেডিয়েন্ট স্ট্রোক, তো গ্রেডিয়েন্ট স্লাইডার, সেইখানে তুমি জাস্ট ক্লিক করে তুমি রংটা চেঞ্জ করতে পারো। তো রংটা আমি চেঞ্জ করব। তো আমি এখান থেকে চেঞ্জ করব না, আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমার সবুজ হয়ে গেছে। দেন এখানে আমি অন্য কালার দিয়ে দিতে পারি। তো এখানে আমি
লাল দিয়ে দিলাম, তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এটাকে লাল দিয়ে দিলাম। তো দেখতেই পারতেছো যে গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। তো আমি গ্রেডিয়েন্টের একটা এক্সাম্পল স্বরূপ একটা তোমাদের দেখাই দিই যে কিভাবে তোমরা গ্রেডিয়েন্ট দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারো। তো জাস্ট এইটাকে এইদিকে নিয়ে আসার পর, সরি এটা ক্যামেরাকে ফিল কালারটা করে দিতে হবে। দেন একটা কালার দিয়ে দিই, একটা নীল কালার দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে একটা অপশন বসাই দিলাম। দেন এটাকে আমি, তো বন্ধুরা এখন আরেকটা কাজ আছে যে কাজটা তোমাদের আমি এখন দেখাবো। তো কিভাবে তোমরা কাজটা একটু পরে তোমাদের এটা দেখাই দিই, কারণ এটা তো রং যেহেতু একই রং সেহেতু তোমরা বুঝবে না। তো এটাকে আমি আগে অ্যারেঞ্জ করব, ফন্ট নিয়ে আসবো। ফন্টে নিয়ে আসার পর জাস্ট এই অপশনটাতে ক্লিক করবে। এটাতে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য অবশ্যই এখানে ডবল ক্লিক করবে। দেন তুমি এখান থেকে রং চেঞ্জ করে দিতে হবে। তো রং চেঞ্জ করার জন্য অবশ্যই এখানে চলে যাবে। দেন এখানে চলে যাওয়ার পর এই অপশানে ক্লিক করবে, সরি এখানে ক্লিক করার পর জাস্ট সরি ফ্রেন্ডস, আমি তোমাদের একটু দেখাই দিই যে এটা কিভাবে তোমরা ইউজ করবে। তো মূলত এইখানে আমাকে রং ইউজ করতে হবে। তো রং কি, এখানে তুমি যে কোনো একটা রং ইউজ নিয়ে নিলা, নেওয়ার পর জাস্ট পেস্ট করে দিলা। দ্যাট এই অপশনটা এখন গ্রেডিয়েন্টে এইটুকু আমার একটা ঝামেলা আছে। তো এইটুকু তুমি এটা রিমুভ করবে কিভাবে, জাস্ট এখানে ধরবার ধরে নিচের দিকে টান দিলেই এটা রিমুভ হয়ে যাবে। যদি অ্যাড করতে চাও তাহলে এখানে তুমি জাস্ট এরকম প্লাস চিহ্ন উঠেছে, তো এরকমভাবে অ্যাড করতে পারো। তো অ্যাড করার পর জাস্ট একটু এগিয়ে দিবে। জাস্ট এইভাবে তোমরা একটু এগিয়ে দিবে। তো জাস্ট এটা তোমরা মুভমেন্ট করাতে পারবে। তো এই দিক থেকেও তোমরা কাজ করতে পারবে। তো বন্ধুরা দেখতেই পারতেছো যে আমার এই ডিজাইনটাতে এইটার উপরে এইটা আছে, এটা বোঝা যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে একটু শ্যাডো মনে হচ্ছে। তো তোমরা এটা অবশ্যই হয়তো বুঝতে পারছো। তো এটা আমি এখন ডিলিট করে দেব। তো মেইন একটা কাজ যেটা আমি তোমাদের দেখাইতে চাইছিলাম সেটা এখন তোমাদের আমি দেখাবো। তো সাপোজ এই একটা অবজেক্ট নিলাম, দেন এই একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পর জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিই তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। তো কালারটা চেঞ্জ করে দিলাম। জাস্ট এখন যে কাজটা হচ্ছে, এইটা উপরে নিলে এটা উপরে একদম উপরে ঢেকে যাচ্ছে। তো তুমি এই অবজেক্টটা, নীল অবজেক্টটাকে তুমি এটার উপরে নিয়ে আসতে চাচ্ছ, এই লাল অবজেক্টের উপর, তাহলে জাস্ট তুমি ওই অবজেক্টটা সিলেক্ট করে জাস্ট রাইট মাউসের রাইট বাটন ক্লিক করবে। দেন ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে। দেন অ্যারেঞ্জ একটা অপশান আসবে, সেই অ্যারেঞ্জ অপশান আসবে, তার ব্রিং টু ফন্ট অপশানটাতে ক্লিক করে দিবে। জাস্ট দেখতেই পারতেছে এটা উপরে এসে পড়ছে। তো এখানে আরও কাজ আছে, সেগুলো হচ্ছে তোমরা ব্রিং, এখন তুমি এটা পিছে নিতে যাচ্ছ। তো পিছে কিভাবে নিবে, তো রেডের পিছনে নিতে যাচ্ছ, জাস্ট অ্যারেঞ্জে চলে যাবে। অ্যারেঞ্জে যাওয়ার পর সেন্ড টু ব্যাক। তো এইভাবে তুমি আরও কয়েকটা অপশন নাও। তো এটা আমি কালারটা চেঞ্জ করে দেই, এটা লাল সবুজ করে দেই। দেন আরও অপশন নেই, এটা হচ্ছে এরকম কালার করে দিই। দেন তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখন দেখাবো যে একটার উপরে আরেকটা রাখার পর জাস্ট দেখো এখন তুমি এটা গুছাবা কিভাবে। তো তুমি চাচ্ছ একদম এই সবুজটা একদম পিছে চলে যাক। তো পিছে চলে যাওয়ার জন্য অ্যারেঞ্জ যাবা, দেন সেন্ড টু ব্যাক অপশনে গেলে একদম পিছে চলে গেছে। দেন তুমি এই রেডটা এই বেগুনি কালারটা একদম সামনে আনতে চাচ্ছ। তো এটাতে সেন্ড টু ব্রিং টু ফন্ট অপশনে ক্লিক করলে এটা সবার সামনে এসে পড়ছে। দেন
আই হোপ তোমরা এটা বুঝতে পারতেছো, দেখতে পারতেছো। তো দেখতে পারতেছো যে এটা তো এখন এই সবুজটা এই নীলের একটা আগে আনতে চাচ্ছ, নীলের আগে আনতে চাচ্ছ, সবগুলোর আগে না, শুধু নীলের আগে আনতে চাচ্ছ, তাহলে এই সবুজটাতে ক্লিক করবে, দেন রাইট মাউস বাটন ক্লিক করবে, সরি ক্লিক করার পর অ্যারেঞ্জে চলে যাবে, তারপরে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড অপশানে ক্লিক করলে দেখতে পারবো যে শুধুমাত্র এই নীলের আগে আসছে, অর্থাৎ ওই যে ব্লু কালার আছে সেই ব্লু কালারের আগে আসছে। তো এটা আবার তোমরা অ্যারেঞ্জ গিয়ে সেন্ড টু ব্যাক করে দিবে। দেন এখন এইটা চাচ্ছ, এই রেডটা চাচ্ছ যে একটা নীলের পরে নিবে। তো নীলের পরে নেওয়ার জন্য শুধু নীলের পরে, একদম সর্বশেষ, সবার শেষে নয়, একদম নীলের শুধু পরে নিয়ে নিবে। তো এইভাবে এইটা অ্যারেঞ্জে যাবে, সেন্ড টু ব্যাক ফরওয়ার্ড দেওয়ার পর দেখতে পারতেছো নীলের পরে, শুধু নীলের পরে চলে গেছে। তো আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। তো ক্লিয়ার হওয়ার পর জাস্ট এখন যে কাজ হচ্ছে এটা হলো ড্রপ, আই ড্রপার। তো এইটার কাজ হচ্ছে বেসিক্যালি তুমি একটা রং নিলা, জাস্ট এইটা একটা রং নিলা, জাস্ট এইখানে একটা রং নিলা, জাস্ট এইটাতে ক্লিক করবে, ক্লিক করার পর আই ড্রপার নিবে, দেন এখানে জাস্ট ক্লিক করলে, সরি আমার একটু কালারটা চেঞ্জ করতে হবে কারণ এটা কালার চেঞ্জ করে থাকে। তো আই ড্রপার এইখানে জাস্ট এইখানে কালারটা চেঞ্জ করে দিলাম, জাস্ট এটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পর জাস্ট এই কালারটা তুমি লাল কালার নিতে চাচ্ছ, তো লাল কালার উপর সিলেক্ট করলে এটা লাল কালার হয়ে যাবে। তো এটা ইজিলি তোমরা বুঝতে পারছো, তো এটা বোঝার কোনো কিছু নাই। তো আর এটা তোমাদের বোঝার দরকার নেই, এটা যেমন দরকার হয় না সেই, তো এটা লাগবে না। তো আসা যাক হচ্ছে আমার সিম্বল স্প্রে টুল। সিম্বল স্প্রে টুলের কাজ অনেক হয়ে থাকে। তো তোমাকে এখানে সিম্বল আগে ক্রিয়েট করতে হবে। তো সিম্বল ক্রিয়েট করার জন্য তোমাকে অবশ্যই, এটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সিম্বল ক্রিয়েট করা বুঝিয়ে দেবো। তো আর এখানে কলম গ্রাফ টুলটাও অতটা লাগে না, যারা এত দেখতেই পারতেছো যে এটা গ্রাফ টুলের মতো হয়ে যাবে। তো এইটাকে তুমি তোমার ইচ্ছা মতো, তো আমি তোমাদের তাও একটু দেখাই দিই, তাও বলবে যে ভাইয়া দেখাই দিছে, তো বলবে যে ভাইয়া দেখায় নাই, সরি পয়েন্ট তোমরা যদি উপরের দিকে বাড়াতে চাও তাহলে এখানে তুমি এখানে 3 লিখলে উপরের দিকে বাড়বে। তো এখানে রাইট ক্লিক করলে উপরের দিকে দেখতে পারতেছো 3 হয়ে গেছে। তো জাস্ট ক্লিক করার পর ডিরেক্ট সিলেকশন টুল, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর জাস্ট শিফট অপশনটাতে চাপ দিবে, দেন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে পারো এটাতে, কারণ তোমার যেহেতু এটা মোটা হয়ে গেছে সেহেতু তোমাকে এটা চিকন করতে হবে। অর্থাৎ তুমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পরে জাস্ট অ্যাঙ্করগুলো পয়েন্টগুলো যে দুইটা আমি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করার পর অবশ্যই তোমাকে শিফট চাপতে হবে, শিফট চাপা অবস্থায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করবে, দেন তুমি এটাকে মুভমেন্ট করাবে, দেন শিফট ধরেই মুভমেন্ট করাবে, তাহলে এটা একদম পারফেক্টলি মুভমেন্ট করবে। তো এটা তোমরা হয়তো বুঝতে পারছো। তো এটার কালার আমি চেঞ্জ করে দিই, একটু কালারটা চেঞ্জ করে দিই, তো রেড কালার করে দিই, সরি এটা রেড কালার। এটা আমি রেড কালার করে দিব। তো রেড কালার করার জন্য অবশ্যই ওয়েট, তো সিলেকশন করার পর তুমি জাস্ট করবে কি, আমি তোমাদের এটা দেখে দিই, এটাও তুমি মুভমেন্ট করাতে পারো। তো এখানে আবার সিলেকশন করার পর জাস্ট সিলেক্ট করার পর জাস্ট শিফট ধরে এটা মুভমেন্ট করাবে। তো মুভমেন্ট করালে তোমরা এরকম ভাবে গ্রাফ তৈরি করতে পারো। তো গ্রাফ বেসিক্যালি আমাদের ইলাস্ট্রেটর গ্রাফের কোনো দরকার হয় না, সেহেতু আমরা গ্রাফ ইউজ করি না। তো এটা মূলত তোমাদের দরকার হয় যখন ওই, তো তুমি গ্রাফ করার পর তুমি জাস্ট করবা, ওই বিভিন্ন যদি গ্রাফ ডিজাইন করার পর বই টই এই ক্রিয়েটের জন্য, অর্থাৎ বই টই
গ্রাফ ডিজাইন করার জন্য এইটা বেসিক্যালি দরকার হয়, তো অন্যথায় এটা দরকার হয় না। তো ডিজাইনের ক্ষেত্রে এটা আমাদের দরকার নেই। তো এখন চলে আসা যাক হচ্ছে আমার একটু সাইড টুলগুলা, যে টুলগুলা, তো তুমি এখন এই পেজটাকে ছোট করবে। তো ছোট করার জন্য অবশ্যই তোমাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আর্টবোর্ড টুল, তো আর্টবোর্ডটা তুমি যদি ছোট করতে চাও তাহলে ছোট করতে পারো তোমার ইচ্ছা মতো। তো এই টুলটা ইউজ করে তুমি ছোট করতে পারো। তো আমি এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর জাস্ট তুমি তোমার ইচ্ছা মতো তুমি এটা ছোট করতে পারো। তো আমি ছোট করবো না, যেহেতু আমার আগের পজিশনে। দেন হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলের কাজ হচ্ছে আমি তোমাদের স্লাইস টুল এবং স্যাম্পল টুল পরবর্তীতে দেখাই দেবো। তো সবগুলো স্লাইস টুলের জন্য অনেক কাজ আছে, তো এই কাজটা আমি তোমাদের পরবর্তীতে দেখাই দেবো, কারণ এই ভিডিও নয় লং হয়ে যাবে। তো তোমরা জানো যে এই পেজটাতে যদি মুভমেন্ট করাতে চাও তাহলে অবশ্যই তোমরা স্পেস চেপে মুভমেন্ট করা, বা এটা আমি তোমাদের দেখেছিলাম, কিন্তু তুমি চাইলে